আমাদের বাংলাদেশে কুত্তা পাগল হয় কোন মাসে? এত আসতে বললে হবে নাকি? যুগে যুগে যেই জাতিগুলা ধ্বংস হয়েছে তারা অনিয়ন্ত্রিত সেক্স করার কারণে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারদে কাউমে লুতের আজের ও জবর, কাউমে লুতকে আল্লাহ উল্টা পাল্টা করে দিয়েছেন এই কাজ করার কারণে। কি সুশীল তারা! এখন বলতেছে না দুইজনে একসাথে মিলেমিশে করলে কিচ্ছু হয় না। আরেক মহিলা তো আজকে স্ট্যাটাসই দিলেন। কি ধরনের স্ট্যাটাস আমি সেটা বলতে চাই না, এতটুকুন বলবো। উনি বুঝাইতে চাইলেন যে যদি আমার মেয়েকে আমি এই স্বাধীনতা দেব, প্রয়োজনে 10-12টা ছেলের সাথে মেলামেশা করে 22 বছর 18 বছর বয়সের পর পর্যন্ত যেটা সে মনে করে তার জন্য পারফেক্ট, ট্রাই করতে করতে এরপরে স্বামী হিসাবে গ্রহণ করবে। আল্লাহর গজব তোদের উপরে, বেয়াদব কোথাকার! তোদের মধ্যে আর বানরের মধ্যে কোনো পার্থক্য নাই, তোদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য। আমাদের বাংলাদেশে কুত্তা পাগল হয় কোন মাসে? এত আসতে বললে হবে নাকি? তারা ওই কার্তিক মাসের কুকুরের চাইতে আরো বেশি পাগল হয়ে গেছে আমার ভাইয়েরা। কিন্তু লাভ নাই, তারা যত দুর্বার গতিতে আমাদের সমাজ নষ্ট করে দিতে চাইবে, আমরা তার চেয়ে 1000 গুণ গতিতে আমাদের কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই। আর সেটা যদি করতে হয়, প্রত্যেকটা যুবককে ইসলামী আন্দোলন আর কোরআনের দাওয়াতে ঝাঁপিয়ে পড়া লাগবে। রাজি আছো যুবক? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা বলে দিয়ে যায় অল্প করে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। হে যুবক, তোমরা যারা আজকে যুবক আছো, আমার কলিজার টুকরা, এমন কোন পরিস্থিতিতে যদি পড়ে যাও, কোন মেয়ে যদি তোমাকে ফুসলাইয়া নিয়ে তোমার সাথে সেক্স করতে চায়, তুমি কি তার সাথে শারীরিক সম্পর্ক করবা না? তোমার রবকে ভয় পাইবা? আরো আসতে বলো। ইউসুফ আলাইহিস সালাম ভয় পাইছিলেন কারে? ভরসা করছিলেন কার উপরে? বিপদ থেকে বাঁচায় দিয়েছিলেন কে? বাড়িতে কেউ নাই। জুলেখা 10টা তালাবদ্ধ গেটের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাইলেন। যেই রুমের ভিতরে ঢুকাইলেন সেই রুম, সেই যুগটা তো ছিল অ্যানালগ যুগ, সেটা তো ডিজিটাল যুগ ছিল না। সেখানে কোনো ডিসপ্লে ছিল না। কিন্তু একটা জিনিস সেখানে ছিল, প্রত্যেকটা দেয়ালের মধ্যে নগ্ন ছবি অঙ্কিত ছিল, যেই ছবি দেখলে যুবকরা নিজেদের মাথা, নিজেদের নফসকে কন্ট্রোল করতে পারবে না। আমি যখন ছোট ছিলাম, গুলিস্তান থেকে বাসে উঠতাম। আপনারা গেছেন? দেখতাম বাস স্ট্যান্ডের পাশে লোকেরা বই বিক্রি করে। হঠাৎ নজর গেল ল্যাংটা ছবির বই বিক্রি হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, জিনিসটা কি? কাছে গিয়া দোকানদারে জিজ্ঞেস করলাম, ভাই জিনিসটা কি? ছাত্র মানুষ তখন, মাদ্রাসায় পড়ি। হাসি দিয়া কয়, এটা মাদ্রাসা ছাত্রদের জন্য না। আমি বললাম, জানি, জিনিসটা কি? কয়, ভাই এগুলো হলো সেক্সুয়াল ছবি। যারা একটু দুর্বল তারা ছবি দেখে দেখে কাম সারে। আমি এক বিন্দু মিথ্যা বলছি না, লজ্জার ব্যাপার নয়। আজকে শিখে যাও জিনা কাকে বলে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে যেই রুমে জুলেখা আটকায় দিলেন, সেই রুমে কোনো ডিসপ্লে ছিল না, কোনো ল্যাংটা ভিডিও ছিল না। কিন্তু ওই রুমের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কি ছিল? নগ্ন ছবি অঙ্কিত ছিল, আঁকা ছিল। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 10টা দরজা লাগাইয়া দিলেন। কয়টা দরজা? 10টা তালা বন্ধ করে দিয়া জুলেখা তাকে কুপ্রস্তাব দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী আখাফুল্লাহ। ও যুবক বলো, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে?
কত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, শনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফরা শনিদা। কত সুন্দর ছিলেন আমার ভাইয়েরা। ইউসুফ আলাইহিস সালামের রূপের প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। সেই ইউসুফ আলাইহিস সালাম জুলেখার জালে আটকা পড়ে গেলেন। রোমের দরজা বন্ধ, সামনের দিকে গেট কয়টা? এত আস্তে কেন? গেট কয়টা? সোজা কথা না। হাম্মাদ বিহা ও হাম্মা বিহা, জুলেখা ভাবতেছে ইউসুফকে নিয়া, আর ইউসুফ আলাইহিস সালাম ভাবতেছেন জুলেখাকে নিয়া। দুইটা ভাবনা কিন্তু এক ছিল না। ছিল নাকি? দুইটা ভাবনা কি এক ছিল নাকি? জুলেখা ভাবতেছেন ইউসুফকে নিয়ে, তার মানে হলো কিভাবে তাকে আটকানো যায়। আর ইউসুফ আলাইহিস সালাম ভাবতেছিলেন জুলেখাকে নিয়ে কিভাবে জুলেখার হাত থেকে বেঁচে পালিয়ে যাওয়া যায়। যেই মেয়েটা বন্ধুর হাতে মারা গেল, দুইজনেই দোষী। তার কারণ মেয়ে যদি ইচ্ছা করতেন ওখানে না যায় থাকতে পারতেন, ছেলেও দোষী। ছেলে যদি আল্লাহকে ভয় পাইতেন এই কাজ না করেও থাকতে পারতেন। সাফাই গাওয়ার কোনো কারণ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত বড় বিপদে পড়ে গেল, যুবক ভবিষ্যতের জন্য বলে দিয়ে যায়, মোবাইলের জালে যদি আটকা পড়ে যাও এই কথা বলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না যে বিপদে পড়ে করছি। কারণ ইউসুফ আলাইহিস সালাম তোমার চাইতে আরো বড় বিপদে পড়ছিলেন। আল্লাহকে ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে বাঁচায়া দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, আয়াত নোট করো, আমি বলে দিয়ে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার ব্যাপারে আল্লাহ পাক জানাই দিলেন, আমার ইউসুফ আমাকে ভয় করলেন। 10টা তালাবদ্ধ গেটের দিকে আল্লাহকে ভয় করে জুলেখার হাত থেকে ছুটে দৌড় দিলেন। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার ইউসুফ যখন আমাকে ভয় করে তালাবদ্ধ 10টা দরজার দিকে দৌড় দিলেন, আমি আমার ইউসুফের জন্য 10টা তালা গেট আমি উন্মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। ওয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমাকে ভয় করে যদি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দেস, আমি তুই যুবকের জন্য দরজা খুলে দেব। আমার যুবক ভাইয়েরা শুনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, জুলেখা তখন পেছন দিক থেকে জামাটা টেনে ধরলেন। কথা কি বুঝো যুবক? জুলেখা চুরি তো চুরি আরো করলো, সিনা জুরি নিজে আটকাইতে চায়, আটকাইতে না পারিয়া ওই যুবকের বিরুদ্ধে একটা মামলা দিয়া দিল। একটা আর মামলা দিছে কি? নারী ধর্ষণের মামলা। মামলার আসামি হলেন একজন আল্লাহ পাকের পয়গম্বর। সুবহানাল্লাহ। বিচারে ট্রাইব্যুনাল বসলো। আমি ওই আলোচনা করব না, বিপদ থেকে আল্লাহ কিভাবে বাঁচায়। দেখো, রানীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো তো কোনো লোক নাই। নারী যা কয় তাই হবে, রানী যা বলে তাই হবে, আজিজে মিশরের স্ত্রী যা বলে তাই হবে। আহলে কিতাবের লোকেরা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ জানায় দিলেন, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত। আল্লাহ জানায় দিলেন বিচার হবে। তবে নিয়ে রাখো, ওই বিচার ফয়সালায় বলা হলো ইউসুফ আলাইহিস সালামের জামাটা যদি পেছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আর ইউসুফের সামনে থেকে যদি জামাটা ছেঁড়া থাকে তাহলে আমার ইউসুফ দোষী, জুলেখা নির্দোষ। তার কারণ কি? হিকমত আছে না নাই? আমি যদি আপনার উপরে হামলা করি, আপনি যদি আমার কাছ থেকে বাঁচতে চান, আপনি ধরবেন আমার জামার সামনে। আর আমি যদি আপনার হাত থেকে বাইসা দৌড় দিতে চাই, আপনি যদি পেছন দিয়া ধরেন, আমার জামার পেছনে ধরার সম্ভাবনা আছে না? না। আল্লাহর কোরআন সূরাতুল ইউসুফের কথা বলছি আমার যুবক ভাইয়েরা। ফালাম্মা রাআ কামিসাহু, যখন জামাটা চেক করা হলো, কুদ্দা মিন দুবুরিন ক্বালা ফা ইন্নাহু
মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলেন জামা যখন পরীক্ষা করা হলো, দেখা হলো ইউসুফের জামাটা পেছন দিক থেকে ছিঁড়া। এই জামা প্রমাণ করে দিয়েছে আমার যুবক নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। আল্লাহু আকবার আসে না? আল্লাহু আকবার আসে না? ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ার পরে কার কাছে সাহায্য চাইছিলেন? জুলেখা হাজার চেষ্টা করে আক্রাতে, একটাই কারণ, নবীরা যখন বিপদে পড়ে যায় সাহায্য চায় কার কাছে? আল্লাহ বলেন ফাস্তাজাবা লাহু রাব্বাহু ফাসরাফা আন কাইদাহুন্না। আমি আমার ইউসুফকে জুলেখার কায়দা কানুন থেকে এমন ভাবে বাঁচায় দিলাম, সেখান থেকে নিয়ে আমার যুবক ইউসুফকে মিশরের অর্থমন্ত্রী বানালাম, সেখান থেকে তাকে আমি মিশরের প্রেসিডেন্ট বানায় দিলাম। হে যুবক, নিজের নফসকে যদি দমন করতে পারো, নিজের নফসকে দমন করে যদি এগিয়ে যেতে পারো, এমন নিয়ামত আল্লাহ তোমাকে দিবে যেই নিয়ামতের শুকরিয়া করে জীবনে শেষ করতে পারবে না। জিনার পালায় পরে ছাত্র জীবনটা শেষ করে দিও না। একটা মেয়ের প্রেমে পড়া যৌবনটা শেষ করে দিও না। যৌবনের হেফাজত করতে শিখো, আল্লাহকে ভয় করো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। যত রকমের বিপদ আসুক না কেন, তোমার রব তোমাকে বাঁচায়া দিবে। আজকের মাহফিলে যারা আসছে অবৈধ প্রেম করব না, রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই হাত তোলেন। আমার মুরব্বী বাবা হাত তুলছেন কেন? আপনার কি প্রেমের বয়স আসেনি? এটা ইমানি চেতনা। এটা কি চেতনা? যুবক বলো, এটা কিসের চেতনা? ইমানি চেতনা। আমি আমার যৌবনটাকে আমার আল্লাহর জন্য অক্ষ করে দিতে চাই। রাজি নাই? এখন আর কথা কয় না। মোবাইলের মধ্যে জরিনা ব্যবহার নাম্বার থাকলে থাকবে না, মুচ্চা ফেলাইবা, কথা কয় না। এই ব্যাপারে রাজি নেই। কয়টা আমার জানের জান, পরাণের পরাণ, বলে কি বলেন? আরে বলে মেসেজের নমুনে কি জানো কি করো, এদিকে আমি আগু করি, গু খা তুই ফেত্তিনি কোথাকার। কিসের মেসেজ দাও? মেসেজ যদি দিতে হয় মা বাবারে দাও। আসতে বলেন কেন? কাকে? মাকে মেসেজ দে, ও আমার জানের মা কি করো, খাইছনি বল, সওয়াব আছে না নাই? আর রূপবান নামের সেই মেয়েটারে যতবার জরিনা বেগমের মেসেজ দিবি, প্রত্যেকটা মেসেজের জন্য একটা করে জিনার গুনাহ আছে না না? যুবক, নিজেকে কন্ট্রোল করো, ইউসুফ আলাইহিস সালামের মতো কন্ট্রোল করো। নিজের যৌবনকে কন্ট্রোল করো ইউসুফ আলাইহিস সালামের মতো। লজ্জার কিছু নাই। কিছু যুবক আছে বিয়ার আগে হস্তমৈথুন করে জান শেষ। মাথাটা বড় হয়ে গেছে, কোমরটা চিকন হয়ে গেছে, কলজাটা ছোট হয়ে গেছে। এরকম যুবক আমাদের দেশে নাই। কথা এত আসতে কেন? হে যুবক, 24 ঘন্টা পবিত্র থাকার চেষ্টা করো। বিনা কারণে নফসে, পুরুষ লিঙ্গে হাত দেওয়া উচিত না। শুধুমাত্র পেশাব পায়খানা ছাড়া বিনা কারণে এটা হাতাহাতি করা। আর কিছু পোলাপাইন আছে, আপনারা মাইন্ড করেন না মুরব্বীরা, এগুলি খুব জরুরি কথা। কিছু পোলাপাইন আছে রাস্তায় হাঁটে আর ওই যে পুরুষঙ্গ চুলকায়। তোর লজ্জা শরম নাই বেটা? এখানে হাত দেও কেন? তিরমিজির বর্ণনা, ইমাম তিরমিজি বলেছেন, কোন মানুষ যদি একটা রুমের ভিতরে তালাবদ্ধ অবস্থায় ল্যাংটা হয়ে থাকে, রাসূল বলেছেন ফেরেশতারা তারে লজ্জা পায়। ফেরেশতারা তাকে কি পায়? সুতরাং যত যুবক আছে এই কাজ করব না, রাজি আছি না নাই? এত আসতে বললে মানি না, রাজি আছি না নাই? নিজেকে কন্ট্রোল করো, নিজের যৌবনকে ধরে রাখো। বিয়ে করার পরে তুমি যখন বাচ্চা জন্ম দিবা, তোমার পেট, তোমার স্ত্রীর পেট থেকে আল্লাহর ওলি বেরিয়ে আসবে, চোর ডাকাত বেরিয়ে আসবে না। তোমার চেহারায় নূর ভাসবে, তোমার চেহারাটা হবে নূরে নূরান্বিত। আর কিয়ামতের ময়দানে যুবক, তুই যেদিন জান্নাতে যাবি, আল্লাহ তোর সাথে 70 জন হুরের সাক্ষাৎ করায়া দিবে। কয়জন? কয়জন? ওই ওয়াজ আজকে করবো না যুবক, যদি যৌবন নষ্ট না করো,
হাত যদি না মারো, হস্তমৈথুন যদি না করো, অথবা শারীরিক সম্পর্কে যদি জড়ায় না যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বিয়ে করাবে। আর যেই নারীর সাথে আল্লাহ তোমারে বিয়ে দিবে, সেই নারীর ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ওই নারীকে কেউ কোনোদিন দেখেও নাই, স্পর্শও করেন নাই। আল্লাহ নবী বলেছেন, ওই নারীরা যদি আকাশের দরজা দিয়া পৃথিবীতে থুতু দিত, ওই থুতু থেকে যেই পরিমাণ সুঘ্রাণ আসতো, ওই সুঘ্রাণে দুনিয়ার মানুষ আর পুরুষগুলা পাগল হয়ে যেত। পাগল হয়ে যেতে মানে আকৃষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আর মোবাইলে যে মোবাইলে মেসেজ করে উম্মা, তো তোর জুতা দিয়ে ফিরানোর দরকার, বেয়াদব কোথাকার। বলে কি বলে না? বলে কি বলে না? প্রেম যদি করতে হয় একজনের সাথে করব, সেই একজনকে এত আস্তে বললে মানি না। কার সাথে? কার সাথে? বিশ্বনবী বলেছেন, শাবুন নিশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে যুবক যৌবনে সেজদা দেয়, আল্লাহ তাকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। তোর হাসর হবে ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ পড়ো। তাহলে যুবক বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইতে হবে? যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.